সরকারি সেবার ক্ষেত্রে হাসি ঠাট্টা করার, মস্কারা করার কিন্তু সুযোগ নাই। বিয়ানীবাজার উপজেলার নবাগত ইউএনও কাজী শামীম উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার সকাল 10:30টায় উপজেলা সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় তিনি উপজেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করেন এবং উপজেলা প্রশাসন সহ সেবামূলক প্রতিষ্ঠানের অসঙ্গতি নিয়ে পরামর্শ ও অভিযোগ থাকলে উপস্থাপন করার আহ্বান জানান। শৌখিনতায় নবাবী আভিজাত্যের পাঞ্জাবি নিয়ে নবাব আরং পাঞ্জাবি এখন বিয়ানীবাজারে। এখানে পাবেন শিশু, কিশোর ও সব বয়সী পুরুষদের জন্য বাহারি ডিজাইনের পাঞ্জাবি। নবাব আরং পাঞ্জাবি একক পাঞ্জাবির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। জামান প্লাজা, 2য় তলা, বিয়ানীবাজার। সভায় বীর নিবাসের কাজে নিম্নমান ও অসঙ্গতি, বিদ্যুৎ সরবরাহ ও দায়িত্বশীলদের অপেশাদারী আচরণ, জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়াও মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনে সাইরেন বাজানো, শব্দ নিয়ন্ত্রণ, অসামাজিক ও অবৈধ কার্যকলাপ, ভূমি নামজারি সহ বেশ কিছু অসঙ্গতির বিষয়ে উপস্থিত নেতৃবৃন্দ উপস্থাপন করেন এবং এনআইডি কার্ড ও জন্ম নিবন্ধনে হয়রানি বন্ধে কার্যকর ভূমিকা রাখা সহ বিয়ানীবাজারের প্রবাসীদের কল্যাণে কাজ করার আহ্বান জানান। উপজেলাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, সরকারের নিয়মনীতি অনুসরণ করে আমার সাধ্যানুযায়ী এই উপজেলার সকল কল্যাণে কাজ করার চেষ্টা করব। যারা বরাদ্দ নিয়ে নয়ছয় করে বা কোনো প্রকল্প করার কথা ছিল না করে আপনারা স্পটে প্রতিবাদ করেন, আমরা সেটা দেখি। আমরা যখন হাতে হাতে স্পটে দুর্নীতিগ্রস্ত, যিনি দুর্নীতি করেন আমরা কাউকে প্রশ্রয় দেব না। এটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। সবখানে, সব জায়গা থেকে, সর্বস্তরের জনগণের কাছ থেকেই হোক, এবং যেই এই সরকারি বরাদ্দের নয়ছয় করেছে যদি প্রমাণ পাওয়া যায় আমরা কাউকে ছাড় দেব না। দ্বিতীয় বিষয় এসেছে নামজারি। দীর্ঘদিন এসিলেন্ট ছিল না, অনেকদিন পেন্ডিং হয়ে গিয়েছে। এসিলেন্ট উদ্ধার করার পরেও আমাদের যে নামজারির একটা আইডি নিয়ে সমস্যা ছিল, গতকালকে এসিলেন্টের নামজারির আইডি চলে এসেছে। আশা করি আপনাদের নামজারির সমস্যাটা হবে, এবং পাশাপাশি জন্ম নিবন্ধনে যে সমস্যাটা ছিল, আমারও আইডি নিয়ে সমস্যা ছিল। আমি গতকাল সন্ধ্যার সময় আইডিটা পেয়েছি এবং আইডি পাওয়ার পরে আমি কয়েকজনের সমাধানও করে দিয়েছি সাথে সাথে। আশা করি জন্ম নিবন্ধন রিলেটেড যে সমস্যাটা ছিল এটা সমাধান হয়ে যাবে। যাদের এমবিবিএস ডিগ্রি নেই বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন কর্তৃক, তারা নিজেকে ডাক্তার পরিচয় দিতে পারবে না। এটা হাইকোর্টেরও ইনস্ট্রাকশন রয়েছে, আমরা কোনো প্রকার ছাড় দেব না এই জায়গাতে। আর বিশেষ করে প্রাইভেট গাড়ি সাইরেন, এটা আমাদের শেয়ার করবে, কারণ জরুরি পরিষেবা ছাড়া সাইরেন নরমালি বাজানো হয় না। আর মতবিনিময় সভায় অংশ নেন জেলা পরিষদের সদস্য খসরুল হক, সহকারী কমিশনার ভূমি কাজী শারমিন নেওয়াজ, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মুজিবুর রহমান, বিয়ানীবাজার থানার ওসি দেবদুলাল ধর, জেলা আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আহমদ হোসেন বাবুল, নাজিম উদ্দিন ও সালেহ আহমদ বাবুল, যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ দীপু, ইউপি চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী, আব্দুল মান্নান, জালাল উদ্দিন, তুতিয় রহমান, আমান উদ্দিন, ফরিদ আহমদ ও দেলোয়ার হোসেন, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সয়ফুল আলম ঝুনু, উপজেলা মাধ্যমিক শিক্ষা সমিতির সভাপতি আবু দাইওয়ান, খলিল চৌধুরী, আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আব্দুল মালিক, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আব্দুল ওয়াদুদ, বিয়ানীবাজার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এদিকে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম সর্বজনীন পেনশন স্কিমের বিভিন্ন সুবিধার বিষয়টি উপস্থাপন করেন। আপনারা এই পেনশন স্কিমে যদি প্রতি মাসে 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা পর্যন্ত রয়েছে জমা, এবং আপনার 7 বছরের পর থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আপনাদেরকে কি সরকার প্রতি মাসে দিবে, এবং আপনি যিনি পেনশন স্কিম খুলে দিয়েছেন তিনি যদি মারা যায়, তার বয়স 75 বছর পূর্ণ হওয়া পর্যন্ত তার উত্তরাধিকারী যারা, তার নমিনি যারা, তারা এই পেনশন সুবিধা প্রতি মাসে এটা পেয়ে যাবে। এবং এই পেনশন স্কিমের থেকে আপনারা যে টাকাটা জমা রেখেছেন তার থেকে 50% পর্যন্ত লোনও নেওয়া যাবে।
সরকার সকল ধরনের সুবিধা দিয়েছে। প্রথমে প্রবাসী স্কিম বলা হয়েছে, এখানে সরকারের সর্বজনীন পেনশন স্কিম সুবিধা দেশের সকল নাগরিকের গ্রহণ করার আহ্বান দায়িত্বশীলদের। সৈয়দা আখি হক, এবিটিভি।